যেখানে টুরিস্ট নেই সেখানে আমি একটা অপূর্ব সৌন্দর্য অপূর্ব নিদর্শন আপনাদের দেখা দিয়েছি। জাস্ট দারুণ আর কি, পুরো শিকড়ে আঁকড়ে ধরে রাখা এমন একটা দৃশ্য, অপূর্ব সুন্দর লাগছে। তো আপনারা যদি চান যে এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজে এক রাত স্টে করবে, এখানে কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে, এখানে এক রাত থাকতেই পারেন আপনি। 2003 সালে ডিসকভারি অফ ইন্ডিয়া এটিকে এশিয়ার সবথেকে সুন্দর ভিলেজ নামে ঘোষিত করেছে এবং 2005 সালে হয়েছিল ভারতের মধ্যে সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। আর জানেন এই গ্রামে মাত্র 500 জন বসবাসী, মানে 500 জন মাত্র এই গ্রামে থাকে, আর কিন্তু কেউ নয়। এরা যদি পেরেছে আমরা কেন পারবো না? আমরা তো মানুষ, আমরা তো বাঙালি। একদম এক এক করেই 10 হয়। একদম। নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে মেঘালয়ের শিলংয়ের মধ্যে সবথেকে সস্তায় এবং সবথেকে অল্প টাকার মধ্যে একটা হোটেলের সন্ধান কিন্তু আপনাদের দিয়েছি, এবং মেঘালয়ের মধ্যে যে 5টি ট্যুর প্যাকেজ রয়েছে সেই ট্যুর প্যাকেজে সম্পূর্ণ তথ্য কিন্তু ওই আগের ভিডিওটা দিয়েছি। যারা যারা দেখোনি তাদের জন্য আই বাটনে দিয়ে দিলাম, অবশ্যই ভিডিওটা দেখো, অনেক কিছু জানতে পারবে আর প্ল্যান করতে পারবে মেঘালয় পুরো ট্যুরটাকে। তো আজকের ভিডিওটাতে আমরা দেখব মাওলিনং এবং দাউকির যে প্যাকেজটা রয়েছে, যে আমাদের 700 টাকা করে নিয়েছে প্রতিজনে, সেই প্যাকেজটা আপনাদের দেখাবো। আজকের ভিডিওতে আমরা 3টে পয়েন্ট কভার করব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ক্যানিয়ন রিঙ্গেন ভ্যালি ভিউ পয়েন্ট, যেটা খুবই সুন্দর অপূর্ব দেখতে। সেকেন্ড হচ্ছে রিওয়াই ভিলেজের রিওয়াই লিভিং রুট ব্রিজ, জাস্ট অপূর্ব এই ব্রিজটা। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে মাওলিনং ক্লিনেস্ট ভিলেজ, যেটা হচ্ছে এশিয়ার সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম, যেটা আমাদের ভারতবর্ষের মেঘালয়তে অবস্থিত। তো এই 3টি পয়েন্ট আজকে আমরা কভার করব এই ভিডিওটাতে। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দারুণ দারুণ ভিউ, দারুণ দারুণ প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পারবেন। তো চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল ব্লগ অভিষেক। বর্তমানে এখন আছি আমরা মেঘালয়ের রাজধানী শিলংয়ে। আর পিছনে যে বাসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমটিসির বাস, মেঘালয় ট্যুরিজম কর্পোরেশনের। আজকে এই প্যাকেজটা বুক করেছি, আমরা দাউকি যাচ্ছি এই বাসে করে। দাউকি আর মাওলিনং যেখানে হচ্ছে এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ, আর হচ্ছে দাউকি জানেন হয়তো ইন্ডিয়া বর্ডার, এবং দাউকি রিভার কিন্তু সবথেকে ভেরি ক্লিনেস্ট। ওকে, তো এই যে বাসগুলো 3টে বাস কিন্তু 3টে রুটের জন্য আছে। একটা হচ্ছে শিলংয়ের সাইট সিইংয়ের জন্য, আরেকটা হচ্ছে মাওলিনং দাউকির জন্য, অ্যান্ড আরেকটা হচ্ছে চেরাপুঞ্জির জন্য। আমরা চেরাপুঞ্জির জন্য ফার্স্টে প্যাকেজ বুক করার চেষ্টা করছিলাম, বাট যেহেতু বাসে প্রচুর ভিড়, প্রচুর ট্যুরিস্ট, এখন যেহেতু সিজন, তো এই কারণে কিন্তু আমরা পেয়ে গেছি এখন মাওলিনং দাউকি। দাউকির আজকে 8টা স্পট আমরা ঘুরে দেখাবো আপনাদেরকে এই ভিডিওটাতে, এবং প্রাকৃতিক সৌন্দর্য এবং নেচার বিউটি থাকবে এই ভিডিওতে। বাসের এনজয়মেন্ট করতে আজকে আমরা চলে এসেছি এই এমটিসি বাস স্ট্যান্ড। সব থেকে মেঘালয় ঘোরার জন্য সব থেকে বেস্ট হচ্ছে এমটিসির এই যে প্যাকেজগুলো। ওকে, তো আমাদের আজকে এই বাসটা চলে যাবে দাউকির জন্য। বাসের টাইম কিন্তু 8টা 15-তে, বাট আমরা যেহেতু তাড়াহুড়ো করে লেট করে এসেছি, রাতে এডিটিং করতে হয়েছিল, সেই জন্য মানে ঘুম থেকে একটু লেট হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন এই মানে 8টা 15 টাইমের আগে একটু ব্রেকফাস্ট করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ কখন এরা ব্রেকফাস্ট করাবে আই ডোন্ট নো, আমরা কিছু জানি না। কিন্তু এখন পেয়েছে পেটে প্রচুর খিদে, জানি না কখন খিদে মিটবে, বাট বাসের এই এনজয়মেন্ট কিন্তু আপনাদের সম্পূর্ণ আমি দেখাবো এই ভিডিওটাতে। জুড়ে থাকবেন, সাথে থাকবেন, পুরো ভিডিওটা ওয়াচ করার চেষ্টা করবেন, এটুকু আশা রাখবো। গাড়ি ছাড়ার টাইম হয়ে গেছে, তো ভিতর থেকে একটু দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ আমরা দাউকি মাওলিনং মানে যে গাড়িটা আমাদের দিয়েছে সেই গাড়িটা আমরা উঠে পড়েছি। সিট অ্যারেঞ্জমেন্ট এখানে 2জন করে সিট, এখানেও 2জন, এখানে 2জন। লাগেজ ইয়েটা ছোটো স্পেস, বাট ঠিক আছে, ছোটো ব্যাগ আনলে আপনি আরামসে রাখতে পারবেন। ওকে, ড্রাইভার কেবিনটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে ড্রাইভার কেবিনটা। আছে শিলংয়ের সাইট সিইং করার জন্য, শিলংয়ে যে টুরিস্ট স্পটগুলো আছে সব স্পটগুলো দেখাবে এই বাসটাতে। এই বাসটি চলে যাচ্ছে এই যে চেরাপুঞ্জির জন্য চলে যাচ্ছে এই বাসটা। পরপর কিন্তু 2টো বাস বেরিয়ে গেল যাবে আর কি, আর আমাদেরটা যাবে দাউকির জন্য 3 নম্বর বাস। মোটামুটি বাস ছেড়ে দিয়েছে, এখন আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্ট। তো জানতে পারলাম ক্যানিয়ন ভিউ পয়েন্ট যেটা হবে প্রথম ডেস্টিনেশন, সেখানে আপনাদের ব্রেকফাস্ট করানো হবে। ওকে, আর সামনে থেকে ভিউটা দেখো কিছু। এবার আসবে আসল মজা বন্ধুগণ, এবার আপনাদেরকে জঙ্গলের ভিউগুলো দেখাবো, গাছপালার গুলো, আর অসাধারণ অসাধারণ ভিউ।
দেখুন মেঘালয়ের চাপাতি বাগান দেখুন, অসামান্য দারুণ আর কি। শিলংয়ের সব থেকে সুন্দর এই চাপাতি বাগান, সব থেকে অনেক বড় একটা জাগানে তৈরি। আর এখানে কিন্তু বেশিরভাগ চাপাতি কিন্তু এক্সপোর্ট হয় বিদেশে। থ্যাংক ইউ। তো আমাদের সোফিয়া ম্যাডাম আজকে গাইড আমাদের। তো আজকে প্রথমে ক্যানিয়ন ভিলেজ দ্য ভিউ পয়েন্ট, সেটা আমাদের ইনফরমেশন দেবে। তার মানে আমাদের গুগল ম্যাপ বা গুগল ইনফরমেশন বার করার কোনো দরকারই নেই গাইড। ওকে, তো আমরা যা কিছু জানবো গাইডের মানে সোফিয়া ম্যাডাম থেকে জানবো। আর প্রাকৃতিক ভিউ জাস্ট অ্যামেজিং আর কি। আমরা যত উপরে উঠছি পাহাড়ের, তত কিন্তু অল্টিটিউড বেশি হচ্ছে এবং কিন্তু ঠান্ডার পরিমাণটাও বাড়ছে। আমরা যেহেতু বোকামিনাতে কাজ করেছি, হাফাতা টি শার্ট পরে এসেছি, জানি না ঠান্ডা কতটা কাবু করবে। আমাদের আনা একটা দরকার ছিল, তো আপনাদের হালকা একটা পোশাক মানে শীতের পোশাক নিয়ে আসতে পারেন। তো আমরা এখন মোটামুটি ক্যানিং ভিউ পয়েন্টে খুব কাছাকাছি চলে এসেছি। ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, খিদে পেয়েছে তুমুল লেভেলে, বুঝতে পারছেন। আপনারা যদি বুদ্ধিমানের কাজ করতে পারেন তাহলে সকালেই ব্রেকফাস্ট করে আসবেন। ট্রেন, প্লেন, প্লাস এখন আপনাদের দেখাচ্ছি মেঘালয় বাসের স্পিড এখন 20-30 এরকম করে টানছে। একটু আগে টানছিল হাইটলি ওই 30-40-এ টানছিল। ভিউ দেখুন গাইস, এতক্ষণ মেঘাচ্ছন্ন ছিল কিন্তু এখন যা লাইটিং দিয়েছে, থ্যাংক ইউ সূর্য মামা এত সুন্দর লাইটিং দেওয়ার জন্য। দেখুন জাস্ট অপূর্ব দৃশ্য। এই দেখুন এখানে ল্যান্ডস্লাইডিং হয়েছিল বন্ধুগণ। আর এখানে কিন্তু পাহাড় কেটে কিন্তু রাস্তা বানানোর কাজ চলছে। যেহেতু পাহাড়ে কি হয়, একটা রাস্তা যদি ধ্বংসপ্রাপ্ত হয় আর একটা অল্টারনেটিভ রাস্তা রাখা খুবই দরকার। কারণ পাহাড়ে কি হয় মানে একটা রাস্তা রাখা কিন্তু খুবই চাপের। তো এর জন্য অল্টারনেটিভ রাস্তা কিন্তু তৈরি করছে। এই দেখুন এখানে একটা অল্টারনেটিভ রাস্তা তৈরি করছে। যদি বাই চান্স এই রাস্তার কোনো সমস্যা হয় তাহলে যেন ট্যুরিস্ট বা মানুষের, এখানকার লোকাল মানুষের যাতে কোনো অসুবিধা না হয় যাতায়াত করতে। তো এখন আমরা চলে এসেছি ক্যানিয়ন ভিউ পয়েন্টে। এখানে হচ্ছে পার পার্সন 20 টাকা করে চার্জ নিল। এখানে হচ্ছে খাসি ট্রাইবের এরকম ড্রেস দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে ভিউ পয়েন্ট, আমরা যাচ্ছি। কত টুরিস্ট এসে দেখো, জাস্ট দারুণ লাভলি পয়েন্ট। চারিদিকে ক্লাউডি এরিয়া, খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছি। ক্যামেরাতে কতটা দেখাতে পাচ্ছি জানি না, বাট নিজে উপভোগ কিন্তু আরামসে করতে পারবেন আপনারা। ভিউ ম্যান দেখুন জাস্ট, ওফ পুরো সৌন্দর্য লাগছে। চারিদিকে নিচে নিচে কত ছোট ছোট ঘর দেখুন জাস্ট। আর উইন্ড ব্লোয়িং হচ্ছে, এত সুন্দর, বাস দারুণ আর কি। জাস্ট ভিউটা দেখো, এই পাশটার ভিউটা কিন্তু অমাইক। আর সামনের যে দৃশ্যটা, এটা আলাদাই ভিউ লাগছে দেখো। এটা হচ্ছে ক্যানিয়ন রঙ্গেন ভিউ পয়েন্ট। এটা হচ্ছে ফার্স্ট ডেস্টিনেশন আমাদের প্যাকেজের, ফার্স্ট ডেস্টিনেশন। আগের জন্য কিন্তু আমরা ভিউটাকে ঠিকমতো এনজয় করতে পারলাম না, বাট নেক্সট ডেস্টিনেশন যা আসবে সেটা আমরা দেখানোর চেষ্টা করবো। কিন্তু খাওয়া দাওয়ার জন্য প্রথম স্টপ আমার যেটা দিয়েছে, এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আমরা খাবো আজকে। কি কি মেনু আছে আপনাদের একটু দেখিয়ে দিই। ওকে ভাই, বিলিভ মি এখানে খাওয়ার পাওয়া খুবই মুশকিল, লাইনে দাঁড়াতে হয়। টোকেন পাওয়ার পরেও খাবার পাওয়া যায় না। আমরা 70 টাকায় এরকম দুটো রুটি আর তরকারি নিয়েছি, খুবই বাজে। তোমরা শিলং তো অবশ্যই ব্রেকফাস্ট করে এসে বসো।
টাইম যখন করে দেরি খেতে হয় তাড়াহুড়ি, তাই এই হচ্ছে অবস্থা। আর তাড়াহুড়ো করে খাওয়াটা কিন্তু খুবই বাজে আর কি। এবার ভিতরে কিছুই মানে হজম তো হবেই না, উল্টো গ্যাস্ট্রিক হয়ে বেরিয়ে যাবে যা অবস্থা। তো তার জন্য বাচ্চা হচ্ছে জলটাও নিতে ভুলে গেছি আমরা। তো বাই দ্য ওয়ে নেক্সট যে স্টপেজ আসবে সেইখানে আমরা জল নেওয়ার চেষ্টা করব। তো আমি এটাই বলবো, আমার সাজেশন শিলং থেকে আপনারা ব্রেকফাস্ট অবশ্যই করে আসবেন, এখানে প্রচুর প্রাইস বেশি। ডেস্টিনেশন আমাদের হচ্ছে রিভাই লিভিং রুট ব্রিজ। এটা হচ্ছে সিঙ্গেল রুট ব্রিজ, ডাবল রুট ব্রিজ নয়। যেটা ডাবল রুট ব্রিজ আছে না, সেটা হচ্ছে চেরাপুঞ্জিতে। আর এখন আমরা যেটা সিঙ্গেল রুট ব্রিজ যাচ্ছি সেটা কিন্তু অপূর্ব সৌন্দর্য। সেটা যাওয়ার জন্য আমাদের বাস অলরেডি ছেড়ে দিয়েছে। নেক্সট ডেস্টিনেশন আমাদের রিভাই রুট ব্রিজ। আমরা দেখা হচ্ছে আপনার সাথে। বাঙালির বাসে উঠলেই কিন্তু ঘুম একটু লাগবেই। আমারও এরকম লেগে গেছিলো, মোটামুটি 1 ঘন্টা একটু চোখটাকে রেস্ট দিলাম। তারপরে আমার তৃতীয় যে চোখ, সেই চোখটাকে দিয়ে আপনাকে দেখাবো। এই এখন জঙ্গলের ভিউ দিয়ে আমরা যাচ্ছি, সেই ভিউটা আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি রিওয়াই ভিলেজ ভিউ পয়েন্টে। এখানে হচ্ছে একটা সিঙ্গেল রুট ব্রিজ আছে, যেটা আমরা এখন দেখতে চলেছি। দর্শক প্রচুর নেমে গেছে, আপনারাও এভাবে নেমে যাবেন মোটামুটি। এখন আমরা রিওয়াই যে রুট ব্রিজটা আছে, সিঙ্গেল রুট ব্রিজ, সেই সিঙ্গেল রুট ব্রিজটা কিন্তু এক্সপ্লোর করবো এবং আপনাদের দেখাবো। লেটস গো। রিওয়াই ভিলেজের এখানকার খাসি ফ্যামিলিদের বাড়িঘর দেখুন। এখানে সব জায়গায় কিন্তু এরকম ডাস্টবিন রাখা আছে। কোনো ট্যুরিস্টকে রিকোয়েস্ট করছি, কেউ কুড়ো ফেলবেন না। চারিদিকে ডাস্টবিন রাখা আছে। খুব সুন্দর একটা গ্রামটাকে সচেতনভাবে সুন্দরভাবে রাখা উচিত। এখানকার মানুষের বাড়িঘর দেখুন, উপরে টিনের চাল দিয়ে সুন্দর বাড়িঘর, তার মধ্যেখানে এত সুন্দর রাস্তা দিয়ে প্রাকৃতিক একটা পরিবেশ, চারিদিকে গাছগাছালা ভর্তি, ভারী সুন্দর লাগছে। এখানে একটি দোকানপত্র আছে, জল, কোল্ড ড্রিঙ্কস, জুস আপনি পেতে পারেন এই জায়গাটায়। বাহ, খুব সুন্দর। এখন জুস ফুস সব পাওয়া যাচ্ছে, শসা, তরমুজ। বাহ, এখানে ট্র্যাডিশন দেখুন, মশলা বাটার জন্য যেরকম থাকে মনে আছে। এইটা কোন দিকটা? এটা রিওয়াই রুট ব্রিজটা, হ্যাঁ সিঙ্গেল রুট ব্রিজটা। আর যে মাউলি নাকি ওই গ্রামটা, ওটা কোথায়? ওটা ওই আরো সাইডে, আরো আগে না? আরো আগে। এটা এখানে না? না অনেকটাই খাই দেখতে পাচ্ছি আমরা, অনেকটা উপর থেকে নিচে নামছি। খুব সাবধানে নামতে হবে, স্টেপ ওয়েলগুলো দেখে আপনাদের থেকে। বেশ দারুণ সুন্দর লাগছে। নামার সময় কিন্তু নামতে বেশ ভারী ইজি লাগে, বাট ওঠার সময় প্রচুর কষ্ট হয়, প্রচুর কষ্ট। খুব সাবধানে দেখে শুনে নামবেন। দেখতে পাচ্ছেন খুব অনেকটা উঁচুতে কিন্তু আমরা নামছি। জাস্ট দেখুন, উপর থেকে নামছি আমরা নিচে, চারিদিকে পুরো গ্রিন একটা বিষয়। এই রুটে অনেক রকমের রুট আছে, লোকাল রুট। যারা লোকাল ট্যুরিস্ট মানে খাসি ফ্যামিলিসরা আছে, খাসি ট্রাইব, তারা কিন্তু এখানে রাস্তাগুলো ইউজ করে। তো কোনোদিন যদি আবার ট্রাভেলার হিসাবে আসি, তাহলে এই সমস্ত জায়গা কিন্তু এক্সপ্লোর করার চেষ্টা করব। এখন হিসেবে ট্যুরিস্ট হিসাবে, তো ট্যুরিস্ট হিসেবের মধ্যে দেখাতে হবে আপনাদের। খাবার দাবার কিন্তু অভাব নেই, প্রচুর খাবার দাবার রেডি, বাট একটু হয়তো দামটা একটু বেশি হতে পারে মেবি। আর এখানে সিঁড়ির অবস্থা আরও খারাপ, পুরো পাথরে একটু স্লিপ করতে পারে, সাবধানে পা আপনাকে রাখতে হবে। বিশেষ করে বয়স্কদের খুব ধীরে ধীরে চলতে হবে আর কি, আস্তে আস্তে নামাটাই শ্রেয় আর কি। খুব চলে আসলাম আমরা সিঙ্গেল রুট ব্রিজ, ওইটা সিঙ্গেল রুট ব্রিজ রিওয়াই ভিলেজ এটা। আর এরকম স্টিক, হাউ মাচ প্রাইস দিস স্টিক? 20 রুপিস। এরকম স্টিক পেয়ে যাবেন, বাসের স্টিক। যদি চলাফেরা করতে অসুবিধা হয়, স্টিক নিয়ে কিন্তু আপনারা আরামসে চলাফেরা করতে পারেন। আর এটা হচ্ছে এখানকার ফেমাস রিওয়াই ভিলেজের সিঙ্গেল রুট ব্রিজ আর কি। ও মাই গড, জাস্ট অ্যামেজিং ভিউ আর কি। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে ব্রিজটা, সুপার ইন্টারেস্টিং।
ট্যুরিস্ট যেখানে আছে সেখানে আমি নেই, আমি রয়েছি আলাদা একটা জায়গায়, যেখানে ট্যুরিস্ট নেই সেখানে আমি একটা অপূর্ব সৌন্দর্য, অপূর্ব নিদর্শন আপনার দেখা দিয়েছি। ট্যুরিস্ট এখন প্রচুর ভর্তি ওখানে, বাট আমি হচ্ছে ট্রাভেলার হচ্ছে অন্য মাইন্ডের। আপনি সবাই জানেন, একটা আলাদা এক্সপ্লোর করার জন্য কিন্তু আমরা চলে এসেছি এই সিঙ্গেল রুট ব্রিজের অপরূপ সুদর্শন দৃশ্য নিয়ে। জাস্ট অ্যামেজিং লাগছে দেখুন। দুটো গাছের শিকড় দিয়ে এত সুন্দর করে নিদর্শন দেখতে পাচ্ছেন, জাস্ট দারুণ আর কি। পুরো শিকড়ে আঁকড়ে ধরে রাখা এমন একটা দৃশ্য, অপূর্ব সুন্দর লাগছে। এই সিঙ্গেল রুট ব্রিজটা একটা হ্যান্ডমেড তৈরি করা ব্রিজ, দেখতে পাচ্ছেন। এটার রুটগুলি এতটাই ক্লিয়ার, এতটাই সুন্দর যে বলার মতন, জাস্ট অপূর্ব লাগছে আর কি। তো এই হচ্ছে তার কিছু নিদর্শন। এটা আপনি যেতে পারেন উপরে, যদি একটু উঠতে পারেন তো উপরে কিন্তু উপর থেকে কিন্তু দৃশ্যটা আরও ভালো লাগবে। মানুষের জনবল এতটা যে বুঝতে পারছেন কি ক্রেজ এখন মানুষের। খুব আনন্দিত রয়েছে মানুষ এই টাইমটা আসার জন্য। আপনারা আসবেন, এনজয় করুন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসকে নিয়ে। তো এখানে কিছু উপর দিকটাও কিন্তু নিদর্শন দেখতে পারবেন, যত উপরে উঠবেন পাহাড় এলাকা দেখবেন ততটাই কিন্তু সিনিক ভিউ আপনি দেখতে পারবেন। নাও উইথ ইস্ট খাসি হিলস ডিস্ট্রিক্ট, এই রাস্তাটা যেতে পারেন। উপর থেকে দেখুন রুট ব্রিজটা, এটা হচ্ছে রুট ব্রিজ, আর এটা হচ্ছে ঝর্ণার জলটাও এদিকে যাচ্ছে। এখানে কিন্তু প্রচুর গ্রাম রয়েছে, উপর দিকে কিন্তু देखते पाচ্ছি सीढ़ी बाई सीढ़ी। अच्छा, यहाँ का ड्रेस अब यही है आप लोग का ट्रेडिशन ड्रेस, आप लोग जो पहने हुए यही ट्रेडिशन ड्रेस है। ডেলুয়াই ভিলেজ থেকে বেরিয়ে পড়েছি, এখান থেকে আমরা যাচ্ছি পরের ডেস্টিনেশন। তো এখানে যারা যারা আসবেন সব থেকে একটা আমি উপদেশ বলে দিচ্ছি, আপনি জলের বোতল সবসময় ক্যারি করবেন, হ্যাঁ, কেননা এখানটা জলের কিন্তু খুবই অভাব। আপনি যখন মানে নিচ থেকে উপরে উঠছেন না, জলের কিন্তু অভাব হবেই। তো একটু রেস্ট নেবেন, রেস্ট নেওয়ার পরে জল ফল খাবেন, ঠিক আছে? আর চেষ্টা করবেন জোরে জোরে নিঃশ্বাস নেওয়া, ব্রিথ ইনটা করার। ফাইনালি আমাদের মানে বলে দিল যে গাইড আছে, সে বলে দিল যে মোটামুটি নেক্সট ডেস্টিনেশন 3 নম্বর ডেস্টিনেশন হচ্ছে মাউলিলং, যেটা এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ। তো সেই এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ আমরা দেখতে যাব, দেখবো ওখানকার কীরকম কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং কিভাবে ক্লিন হলো এই ভিলেজটা, সেটা আমরা পরিদর্শন করব এবং সেই জিনিসটা আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দেখা হচ্ছে মাউলিলং ভিলেজে। জাস্ট ভিউটা দেখুন আপনারা। ভাই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি, জাস্ট অ্যামেজিং লাগছে আর কি। আপনারা জাস্ট ফিল করুন জায়গাটাকে। মাউলিলং ভিলেজের বোর্ড দিয়ে দিয়েছে, আমরা ঢুকে পড়েছি মাউলিলং ভিলেজের গ্রামে। আর একটু পরে আমাদের পার্কিং লটে নিয়ে যাবে, সেখান থেকে আপনাদের এক্সপ্লোর করা শুরু করবো। তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজ। 2003 সালে ডিসকভারি অফ ইন্ডিয়া এটিকে এশিয়ার সব থেকে সুন্দর
ভিলেজ নামে ঘোষিত করেছে এবং 2005 সালে এটি হয়েছিল ভারতের মধ্যে সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। আমরা এখন একটা বাঁশের তৈরি ব্রিজ দিয়ে যাচ্ছি, এই গ্রামে এন্ট্রি করছি। ওয়াও! আর জানেন এই গ্রামে মাত্র 500 জন বসবাসী, মানে 500 জন মাত্র এই গ্রামে থাকে, আর কিন্তু কেউ নয়। এই গ্রামের মোটামুটি 90% লোক কিন্তু শিক্ষিত এবং 10% কিন্তু তারা কৃষি হ্যালো তাদের মেন উৎস কাজ হচ্ছে কিন্তু কৃষিকাজ। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম সুপারি গাছ দেখতে পাচ্ছি আমি, চারিদিকে সুপারি কিন্তু এদের মেন উৎস, সুপারি বিক্রি করে কিন্তু তাদের জীবনযাপন চলে। ওকে, আর এখন তো টুরিস্টিক আসছেই, এখানে যেটুকু দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি, যেটুকু নোংরা করছে কিন্তু টুরিস্ট এখানে চকলেট ফকলেট ফেলছে, এখানে চারিদিকে ডাস্টবিনে কিন্তু জিনিস রেখে দিয়েছে। অনেকটা বড় এরিয়া গ্রাম। তো এই দেখুন একটা বাঁশের কি সুন্দর তৈরি করা আছে এখন তো। ওয়াও, দেখুন সুন্দর, কিন্তু গাছবাড়ির উপরে খুব সুন্দর দেওয়া আছে। এখানে উঠতে কি দেবে দেখতে হবে, এখানে কিন্তু থাকতেই পারবেন আপনি আরামসে। কিন্তু অনেক কিন্তু হোমস্টে রয়েছে, আপনি চাইলে এই সুন্দর এশিয়ার সুন্দর ক্লিনেস্ট ভিলেজে আপনি একদিন সময় কাটাতেই পারেন। ও ম্যাম, কি সুন্দর দৃশ্য দেখুন, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন এতক্ষণ দেখতে পাচ্ছি আমি, কোনো নোংরা ফোংরা নেই। যা নোংরা হচ্ছে টুরিস্টিক থেকেই হচ্ছে, এটুকু আমার মতবাদ। এখানে একটা চার্চ রয়েছে খুব সুন্দর, চার্চ অফ দ্য এলিফ্যানি। এই চার্চটা আজকে মেবি সানডে, দ্যাটস ওয়াই আজকে বন্ধ। সানডেতে চার্চ বন্ধই থাকে। দেখতে পাচ্ছেন এটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজের একটা সুন্দর চার্চ। ওয়াও, আজকে সানডে বলে বন্ধ। তো আমরা দেখতে পাচ্ছি চার্চ খোলাই রয়েছে, দেখি একটু প্রে করা যাক ঠাকুরের কাছে। তো আপনারা যদি চান যে এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজে এক রাত স্টে করবে, এখানে কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে, এখানে এক রাত থাকতেই পারেন আপনি। চেষ্টা করছি এখানকার যে হোমস্টে যারা আছে তাদেরকে একবার রিকোয়েস্ট করে যে এখানে কত কী প্রাইস, আমরা থাকতে গেলে কী কী প্রসিডিওর আছে। এখানে সব জায়গায় আমি ট্যুরিস্টকে রিকোয়েস্ট করবো, সব জায়গায় কিন্তু এরকম ডাস্টবিন রয়েছে, আপনারা যা যা খাচ্ছেন এখানে ফেলবেন, ঠিক আছে? এখানে সব জায়গায় কিন্তু হোমস্টে রয়েছে, চারিদিকে কিন্তু হোমস্টে অ্যাভেলেবেল। দেখতেই পাচ্ছি খাবার দাবারও ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটা গ্রামে কিন্তু মাত্র 95 থেকে 100টা গ্রাম রয়েছে, তার মধ্যে মাত্র 500 জন, মানে 2015-র সার্ভে অনুযায়ী এখানে মাত্র 500 জন ফ্যামিলি বসবাস করে। এখন হয়তো একটু বাড়তেও পারে, যাই হোক অনেকটাই বড় গ্রাম আর কি। বুঝতে পারছেন চারিদিকে হোমস্টে কিন্তু ভর্তি, বাড়ি বলা ভুল, চারিদিকে হোমস্টে। এখন মোটামুটি প্রচুর উঁচু থেকে নামছে আর কি, নিচে ডাউন সাইড আর কি, চারিদিকে কিন্তু হোমস্টে ভর্তি। দেখি একটা হোমস্টের সঙ্গে কথা বলছি, আপনাদের থাকার ব্যবস্থা দেখছি। হোয়াট ইজ ইউর নেম? ফেলিস্তা। মাই নেম ইজ অভিষেক। My name is Papai from Kolkata. খুবেলি। Hi. Hi kar do. You Kashi? Oh, so smile, cute smiling. তো এটা হচ্ছে খাসি ফ্যামিলিদের বাড়িঘর দেখতে পাচ্ছি, খুব সুন্দর এখানকার পরিবেশ। ক্লিনেস্ট ভিলেজে আমরা এখন রয়েছি বস, আপনাদেরকে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। এখানে হোমস্টেতে কত কি প্রাইস সেই জিনিসটা আপনাদের বলবো এখনই। আর হাউ মেনি হোম? 100 only. 110. Oh, 110. so what's the history? This is cleanest village. How this actually? I have a thought. If Google I search, that's never Because information. The old people, they love to clean. This, Oh, two people. Old people. Old people. Yeah. Old Okay. people. And So I don't know. by the year the change by this. Yeah. Yes. Okay. That's nice. Very nice. Where are you from? Huh? Where are you from? I'm from Kolkata. Both of. Many people. Many people. Yes, many people are other state, another state. Yeah. Yes, Bengali people are come to Yeah. this place many. Sound. Yeah. You gonna go? This Kolkata?
One time? We don't have money, that's why. Oh, you are definitely go Kolkata. It's very beautiful. Yes, I will. Okay. Okay, bye. Okay, bye. bye. Thank you. So, আমরা কথা বললাম এখানকার মানুষদের সঙ্গে, খুব ভালো লাগলো, খুব মিষ্টিভাবে কথা বললো। কিন্তু এখানকার একটা কথা বলি, এখানকার সব জায়গায় কিন্তু হোমস্টের নাম্বার দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। একটু পজ করে আপনি দেখে নিতে পারেন, ওয়েস্ট কর্নার হোমস্টে এদিকে আছে, ঠিক আছে। এরকম প্রচুর কিন্তু হোমস্টে রয়েছে এদিকে, আপনি চাইলেই থাকতে পারেন। এখানকার যে চার্জেবল বললো মোটামুটি 2000 থেকে 2500 মধ্যে কিন্তু আপনি থাকতে পারবেন এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজে। একটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। আপনি চাইলে কিন্তু প্রত্যেকটা হোমস্টে থাকতেই পারেন। এখানে আমি দেখলাম, একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললো 2000 থেকে 2500 মধ্যে প্রাইস। আপনি চাইলে একটা রাত কিন্তু স্টে করতে পারেন এখানে। অনেকটা বড় ভিলেজ, বোঝা যাচ্ছে এত এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজে মাত্র 500 জন লোক থাকে, আর সেখানে মাত্র 100টা ঘর। এটা একটা দারুণ ব্যাপার, মানে হেভি ইনফরমেশন। দেখুন চারিদিকে কিন্তু লোকজন রয়েছে, ডাস্টবিন কিন্তু রয়েছে আপনার খুব সুন্দরভাবে। এখানে চেষ্টা করবেন আপনি যা ইউজ করছেন সেগুলো ডাস্টবিনেই ফেলবেন, নিচে ফেলবেন না। কোথা দিয়ে এসেছেন? আমি কলকাতা থেকে এসেছি। আচ্ছা, খুব সুন্দর লাগলো হ্যাঁ। এই কেমন ভিলেজের experience যে ব্যাপারটা, আচ্ছা, আমার খুব ভালো লাগলো। ক্লিনেস্ট ভিলেজ, এবং আমি মনে হয় যে ভারতবর্ষেও এটা, সমগ্র ভারতবর্ষে এটা করতে পারলে একদম আমার মনে হয় যে আমরা অনেক কিছু বেটারমেন্টের জায়গায় এগিয়ে যাব, যেটা আমরা এখন ন্যাচারাল বলবো। আপনাকে একটু ডিস্টার্ব করলাম। এই দেখুন কাকু কলকাতা গেছে, দুজন বাঙালি, পিছনে বাঙালি রয়েছে, এখানে সবই ম্যাক্সিমাম বাঙালি রয়েছে, হ্যাঁ। এখানে বাঙালি টুরিস্ট বেশি ঘুরে। আর আমরাই কিন্তু নোংরা করি বাইরে এসে। আমি দেখলাম এখানে তো একজন বাঙালি, মানে একটা এই চকলেট এখনো পড়ে আছে, ওই জিনিসটা দেখলাম। হ্যাঁ, এই দেখতে এ দেখো, বাঙালিরাই কিন্তু নোংরা করে এইসব আমরা জায়গায়। নাইনে করে ওখানে, আমি ক্লিপ দেখাই না, শো অফ করি না। দেখুন কাকু ছিল ওখানে, আমরা মোটামুটি অনেক কটা ডাস্টবিন কিন্তু কুড়াতে ফেললাম, ডাস্টবিন রাখা আছে কিন্তু কেউ ফেলছে না, যেভাবে নোংরা করছি আমরা। আমি এটাই মেসেজ দেবো সবাইকে, সবার বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এরা যদি পেরেছে, আমরা কেন পারবো না? আমরা তো মানুষ, আমরা তো বাঙালি। একদম সবাই চেষ্টা এক করবে। এক করেই 10 হয়। একদম হ্যাঁ, সুতরাং উই হ্যাভ টু ইউনাইটেড অ্যাবাউট দিস ম্যাটার, আই থিঙ্ক সো। একদম, থ্যাংক ইউ। আসছি, হ্যাঁ। হচ্ছে মাউলিয়ং গ্রামের একটা রেস্টুরেন্ট এসে, এখানে 150 টাকায় এই থালি আপনারা পাবেন, ঠিক আছে। ডাল থাকবে আর এই পাঁপড়, ভাত আর এই সবজি। তো ফটাফট খেয়ে নিই, আমাদের কেন টাইম খুব সাথে শর্ট। আমরা বাসে গিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে।